তো নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী খলিলুল্লাহ, উনি মূর্তি পূজকদেরকে বুঝাইতেছেন যে তোমরা সূর্যের পূজা করো, সূর্য কিন্তু সব সময় থাকে না, আসে আবার চলে যায়। তারকার পূজা করো, তারকাও দেখতেছো এখন উঠছে, কিন্তু যখন নাকি ভোরবেলা উঠবা ওইটা দেখবা তারকাও আর নাই, সব চলে গেছে। তাইলে বোঝা গেল তারকা সব সময় থাকে না, সে তার টাইম মতো আসে, টাইম মতো চলে যায়। এটা খোদা হতে পারে না, মাবুদ হতে পারে না। খোদা এমনই হয় যেই খোদা নাকি স্থির হয়, সব সময় তাকে বিরাজমান। যখন তাকে ডাকবো তখনই সে শুনবে। আল্লাহু আকবার। আমরা আমাদের মাবুদরে যদি মসজিদে বৈশা ডাক দেই, আল্লাহরে যদি ডাক দিই আল্লাহ, ডাক দেন না আল্লাহ, তাইলে আমাদের আল্লাহ শুনছেন আমরা জানি। আল্লাহ শুনছেন না, এটা আমাদের দিলে একেবারে গাইতে নিছি। আল্লাহ তাআলা যেখান থেকেই ডাক দেয় আল্লাহ শোনেন। যে জায়গায় থাকি না কেন, যে চিপায় থাকি না কেন, সব জায়গায় কে শোনেন জোরে বলেন নাকি? কেউ সাহায্য করতে পারে না, কে সাহায্য করতে পারেন? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এভাবে মানুষদেরকে বুঝায়, তখন মানুষগুলা কয় এই ইব্রাহিম তো আমাদের মূর্তি পূজার বিরুদ্ধে চলে গেছে, ইব্রাহিম তো আমাদের মূর্তির বদনাম বলে, আমাদের বাপ দাদার বদনাম বলে। নবী ইব্রাহিমকে একটা কিছু করা দরকার। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর এরকম সবাই রাগ খুব চাড়তে থাকলো, তাদের রাগ উঠা গেছে। একদিনের ঘটনা, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়িতে, তারা অন্য এক জায়গায় পূজা করার জন্য, যেমন দুর্গা পূজা হয়, কালী পূজা হয়, তার এক একটা স্থান থাকে যে ওই স্থানে সবাই মিলে আইসা পড়ে। এক একটা জায়গা হয় যেমন আশ্রম, সবাই ওই জায়গায় চলে যায়। তো এরকম একটা অনুষ্ঠান, ওই অনুষ্ঠানের মধ্যে সব মানুষগুলো যাবে। তো নবী ইব্রাহিম বাড়িতে তার বাবা আজরও সেও যাবে, তার সবাই পরিবারের সবাই যাবে, আশপাশের এলাকার মানুষগুলোও যাবে। নবী ইব্রাহিমকেও কয় আসো আমাদের সাথে, আমরা অমুক জায়গায় বেড়াইতে যাব, অমুক জায়গায় বড় একটা মূর্তি আছে, অমুক জায়গায় পূজা করতে যাব। ইব্রাহিম কয় না না, আমি যাব না, আমার সমস্যা আছে, তোমরা যাও। যদি আবার কয় ভালো মতো, যদি রাগ দিয়া কয় তাহলে তো আবার পেস, এজন্য কয় না না তোমরা যাও, আমি একটা সমস্যা আছে, তোমরা যাও। তো সবাই চলে গেছে, নবী ইব্রাহিম বাড়িতে আছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়া তিনি কয় সবাই যেহেতু আজকে নাই, ওই যেই মূর্তির ঘরটা আছে ওই মন্দিরের মধ্যে যাই, মূর্তির ঘরের মধ্যে যাই, গিয়া সব মূর্তিগুলা নবী ইব্রাহিম ভাইঙ্গা চূর্ণ বিচূর্ণ করে ফেলছে। নবী ইব্রাহিম একেবারে ভাইঙ্গা চূর্ণ বিচূর্ণ করছে। আর বড় মূর্তিটা, এই মূর্তিটারে একেবারে সুন্দর ভালোভাবে রাইখা দিছে, রাইখা তার গলার মধ্যে কুড়ালটা ঝুলাই দিছেন। সুবহানাল্লাহ। ছোট ছোট মূর্তি সব ভাইঙ্গা ফেলছে, আর বড় মূর্তিটারে রাখছে, গলার মধ্যে একটা কুড়াল ঝুলাই দিছে। তো ইনি এইভাবে কাজটা কইরা দরজা টরজা বন্ধ করে আয় পড়ছে, বাড়িতে আসছে, ঘুমায় রইছে। তারা যখন বেড়ায় আসছে, আইসা গেছে আবার মূর্তির পূজা করতে, গিয়া দেখে সব মূর্তিগুলা ভাঙ্গা। আল্লাহু আকবার। সব মূর্তিগুলা ভাঙ্গা। কিরে কি অবস্থা, এমন কেন মূর্তিগুলা ভাঙ্গা? সবাই আশ্চর্য হয়ে গেছে, কামটা হইল কি, কে কাম করছে? সবার মাথায় একটাই কথা, কয়টা ইব্রাহিম স্যার আর কেউ হতে পারে না। এই চলো সবাই চলো, ইব্রাহিমের বাড়িতে যাব, ইব্রাহিমকে জিজ্ঞাসা করব, ইব্রাহিম কেন তুমি এই কাজটা করলা? ইয়া কয় ইব্রাহিম কেন এই কাজটা করলা, কি করলা তুমি? কয় কি করছি? কয় ওই যে মূর্তিগুলা ভাইঙ্গা চুনে একেবারে শেষ করে দিছ, এই কাজটা কে করছে? সত্যি করে বলো তুমি না, সত্যি করে বলো কে করছে? কয় এটা আমারে জিজ্ঞাসা করে কেন, তোমরা বড়টারে জিগাইতে পারো না? এই বড়টারে গিয়ে জিজ্ঞাসা করো। সবাই কয় এটা আবার কেমন কথা? হ্যাঁ বড়টারে জিজ্ঞাসা করো। সব ভাঙা গেছে, তাহলে বড়টা বলে ভালো রয়েছে, বললা তো এইটারে জিজ্ঞাসা করো। সব ভাঙছে, এইটা ভালো রয়েছে কি লেগা? ঠিকই তো কথাটা, তো এর বুকার দল না সব। ঠিক আছে যাই, গিয়া 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 মূর্তির কাছে গেছে, বড়টার কাছে গেছে, সবাই গেছে, কিন্তু সবার মাথায় তো একটাই কথা, বড়টারে জিগামু কেমনে, এটা তো কোনো কিছু বলতে পারে না। আল্লাহু আকবার। নবী ইব্রাহিমও গেছে, যা কয় জিজ্ঞাসা করো।
জিজ্ঞাসা করবো কেমনে, এটা তো কোনো কিছু বলতে পারে না। কে লেগে বলতে পারে না? তাহলে এটার ইবাদত না করো তোমরা? গলার মধ্যে আবার কুড়ালো জোরানো, জিগাও কেডায় আমার ভাঙছে। এখন সবাই আর বুঝতে দেরি নাই, সবাই লজ্জাও পাইছে যে ইব্রাহিম কয়ডারে জিগাও, কিন্তু সবাই জিগাইব কেমনে, কোনো কথা তো বলতে পারে না। সবাই লজ্জায় পড়ে গেছে, কথা তো ঠিক হয়ে আছে, কইছে আরে জিগাইতাম, জিগাও কেমনে, কথা তো বলতে পারে না। কিন্তু সবাই বুঝছে এটা ইব্রাহিম ছাড়া আর কারো কাজ হতে পারে না। সবাই খুব ক্ষোভ সৃষ্টি হয়েছে তাদের দিলের মধ্যে, সবাই রাগ হয়ে গেছে। এখন কইতেছে নবী ইব্রাহিমকে কয় এখন তারে এবং এই ইব্রাহিমকে আগুনে পুড়া দিতে হবে। নাউজুবিল্লাহ।